রেগুলার সকালবেলা উঠে পুজো দিয়ে যাচ্ছে, কোনো কাজ আমার সকাল 5টার মধ্যে 1 ঘন্টা দেখতে পাচ্ছ। ঘরের অবস্থাও আমি দেখিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 4:05। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে তো দেখতে তো এখন বাজে 4:05। আর এই যে আমি আমার ঘরের অবস্থা, ওই যে সোফা দেখতে পাচ্ছ, ঘরের অবস্থাও আমি দেখিয়ে নিচ্ছি। খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এটা তো একটা রুমের হলো, আর একটা রুমের অবস্থা দেখলেও অবাক হয়ে যাবে। তো আমার 1 ঘন্টার মধ্যে, মানে রীতিমতো 5টার মধ্যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে, বা বলতে পারো 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমার পুরো ঘর ক্লিন করতে হবে। শুধু এই ঘরটা নয়, আমি আরও একটা ঘর দেখাচ্ছি। দেখে নাও, এখানটারও অবস্থা খারাপ এবং রান্নাঘরের অবস্থা খারাপ, যেটা কিনা আজকে আমি সারাদিন কোনো কাজ করিনি। মাও রেগুলার সকালবেলা উঠে পুজো দিয়ে যাচ্ছে, কোনো কাজ আমার সকালবেলা করতে হচ্ছে না। তারপরও আমি বাড়িতে এসে যদি একটু ঘর গোছানো থাকে, সেটা পর্যন্ত আমি করছি না। মানে ভেবে নাও যে কতটা পরিমাণে আমি কুড়েমি করছি। তো আমি জানি, আজকে জানি মা যদি এসে দেখে যে ঘর এতটা নোংরা, তো দেখার পর খুবই খুবই রাগ করবে। আর সেটা করতে দেওয়া, মানে সেটা যদি আমি এখন করতে দিই, মার মাথা প্রচণ্ড লেভেলে গরম হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য কাজ করছি। তো আজকে সেই কাজটাই তোমাদের সাথে শেয়ার করব। আসো, আমার সাথে দেখতে থাকো। চলো, খাট গুছানো কোনো ব্যাপার না, অল্প টাইমের মধ্যে খাট গুছানোই যায়। বাপরে, একটা খাটে কতগুলো চাদর! একটা, দুটো, তিনটে, আর দুটো কম্বল। হয়তো গোছাতে গোছাতে মাও খেয়াল করেনি কয়েকদিন ধরে যে এতগুলো চাদর এখানে। কারণ আমার যা মনে হয়, এখন কম্বল দুটো গায়ে দিচ্ছে আর একটা চাদর গায়ে দিচ্ছে, তাহলেই হয়ে যাচ্ছে। এখন যে ঠান্ডাটা আছে, আমি তো রীতিমতো এই কম্বলগুলো কিন্তু নামেই কম্বল, পাতলা, কিন্তু গরম হয় ভালো। আমি রীতিমতো এখন কম্বল গায়ে দেওয়া শুরু করে দিয়েছি, আমার একটু বেশি ঠান্ডা যেন লাগছে। তাই এই চাদরগুলো এবার ধুয়ে উঠিয়ে ফেলতে হবে। এতগুলো চাদর রাখার কোনো মানেই হয় না। গাইস, 3টে কম্বল, একটা, মাই গড, কি করে পারবো? চলো, 5 মিনিট হয়ে গেছে, এখন কত কাজ। 1 ঘন্টায় কতদূর করতে পারবো আমি জানি না। আই হোপ মা এসে যেন না দেখে ঘর নোংরা। আমি ঘর নোংরা, ঘর নোংরা যদি দেখে, তাহলে তো হয়ে গেছে। চলো, একটা কাজ হয়ে গেল। আচ্ছা, খাটে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, যেগুলো ভেজা ছিল তারা শুকিয়ে গেছে, এগুলো নামিয়ে নিই। চলো, খাটটা ক্লিন, হ্যাঁ, টেবিল ক্লিন করতে হবে। ওষুধ আর ওষুধ, একটু ওষুধ, একটু পেট। সোফাও ক্লিন হয়ে গেছে, যেগুলো পড়ে আছে এগুলো ওয়াশিংয়ে যাবে। আর টাইম দেখে নাও, কটা বাজে? 20 হতে যাচ্ছে, সরি 25 হতে যাচ্ছে। কি করব অল্প টাইমে, কি করব অল্প টাইমে, কিচ্ছু বুঝতে পারছি না। চলো, করতে থাকি। তো এইগুলো নিয়ে এখন ওয়াশিংয়ে দেবো। নিয়ে আগে গ্যাসটা মুছে নেব।
5:15 মধ্যে মা বাবা চলে এসছে, আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। হ্যাঁ, তারপরেই করলাম সন্ধ্যাবেলা 3 জনের জন্য চা। আজকের দিনটাই এইভাবেই কাটলো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।